अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय इस्लामी भाइरा एवं मदनी चैनेलेर दर्शकबृंद, অনুষ্ঠান সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের সিরাত এর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আজও আমরা একজন সাহাবীর জীবনী সম্পর্কে শুনব এবং এও শুনব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোন দেশের রাজার কাছে প্রেরণ করেছিলেন। আসুন তার পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও। ফা ইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ, কেননা তোমাদের দরুদ অর্থাৎ আমার উপর তোমাদের দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যখনই কোনো জিকিরের মাহফিলে অংশগ্রহণ করার সৌভাগ্য হবে, তাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে সেই মাহফিলকে সুসজ্জিত করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা হযরতে শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে শুনব। হযরতে শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মুসলমানগণ যখন প্রথম হিজরত করেছিল হাবশার দিকে, তিনিও তাদের সাথে হিজরত করেছিলেন এবং যখন সেখানে গিয়ে এই খবর পাওয়া গিয়েছিল যে মক্কায় সব কিছু ঠিক হয়ে গেছে, এখন শান্তি রয়েছে, তখন তিনি আবার মক্কায় ফিরে এসেছিলেন। কিন্তু এসে তিনি দেখলেন যে আসলে কিন্তু তেমন নয়, অর্থাৎ তাদের জুলুম এবং নির্যাতন এখনও চলছে। তো অবশেষে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করলেন, তো প্রথমে যে দল মদিনা শরীফে হিজরত করেছিল তাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন যে আমি যখন মদিনা শরীফে পৌঁছলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির আর একজন আনসারকে ভাই ভাই বানিয়ে দিলেন। তো হযরতে শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওস বিন খাওলায়ের ভাই বানিয়ে দিলেন। তিনিও বদরি সাহাবী ছিলেন, অর্থাৎ হযরতে শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বদরি সাহাবী ছিলেন এবং তার ভাই উকবা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু আনহু তিনিও বদরি সাহাবী ছিলেন। এই কারণে তাদের সম্মান আরও একটু বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে অনেকগুলো এমন পরিস্থিতি আসলো যখন তিনি অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। অপরদিকে এমনও একটি সময় আসলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্বের কথা জানতেন এবং অন্যান্য দেশের রাজা বাদশাদের কাছে যখন চিঠি পাঠানো হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতেও একটি চিঠি প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগেও তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করেন আর ওই যুদ্ধেই তিনি শহীদ হয়ে যান। অর্থাৎ এই যুদ্ধ ছিল নবুয়তের মিথ্যা দাবিদার একজন ব্যক্তি তার বিরুদ্ধে এবং সেই যুদ্ধে তিনি শহীদ হন। এবার আসুন আমরা শুনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কার কাছে চিঠি নিয়ে প্রেরণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু আনহুকে দামেস্ক এর একটি এলাকা, যাকে গওতা বলা হতো, সেখানে পাঠালেন। আর এই রাজ্যটি তখন রোমের শাসনাধীন ছিল, অর্থাৎ রোমের আন্ডারে ছিল।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের রাজা, রোমের বাদশাহ যাকে হিরাকল বলা হতো, তার কাছে যখন হজরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন, যা আমরা আগে শুনেছি, তো ওই সময়ই অর্থাৎ ঠিক সেই সময়ই হজরতে সুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দামেশকে প্রেরণ করেছিলেন, যার রাজার নাম ছিল হারিস বিন আবি শামর গসানি। আমরা আগে শুনেছিলাম যে হিরাকল যখন বাইতুল মকদাসে ছিল, তখন হজরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিরাকলের কাছে প্রেরণ করেছিলেন। তখনই হজরতে সুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিসের কাছে প্রেরণ করেছিলেন, যে সেখানকার প্রধান ছিল। এখন সেখানে যখন হজরতে সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন, তো তার সাথে তারা কিরূপ আচরণ করলো আসুন আমরা শুনি। হজরতে সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমি দামেশকে পৌঁছলাম, তখন হারিস কায়সারে রুম অর্থাৎ রুমের যে বাদশাহ, তার স্বাগতম জানানোর জন্য ব্যস্ত ছিল। তো বলেন যে আমি 2 অথবা 3 দিন এবং 3 রাত সেখানেই থাকলাম, কিন্তু ওই হারিস, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করেছিলেন, হারিস, তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তাই আমি তার দারওয়ান, যাকে মুররি বলা হয়, যার নাম ছিল মুররি, তার সাথে কথা বললাম। অর্থাৎ ওই হারিসের দারওয়ান ছিল মুররি, তার সাথে কথা বললাম এবং তাকে বললাম যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত এবং তার কাছ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে একটি চিঠি নিয়ে আমি এসেছি। দারওয়ান বলল, সে এত তাড়াতাড়ি আপনার সাথে দেখা করবে না, সে যখন চাইবে তখনই আপনি তার সাথে দেখা করতে পারবেন। অর্থাৎ সে রোমান ছিল, সে অন্য ধর্মের ছিল, নসরানি ছিল। অর্থাৎ ওই দারওয়ানও অন্য ধর্মের ছিল, নসরানি ছিল। তো সে প্রশ্ন করল, ওই দারওয়ান মুররি, সে আমাকে প্রশ্ন করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। সে বলল, ওই নবী কেমন এবং তার গুণাবলী কেমন একটু বলো আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে বললাম এবং পাশাপাশি ইসলাম সম্পর্কেও তাকে বললাম। আমি যখন তার সাথে এই বিষয়ে কথা বলতাম, তখন সে আবেগী হয়ে যেত, মাঝে মাঝে তার চোখ থেকে অশ্রুও ঝরত, অর্থাৎ সে কান্নাও করত কথাগুলো শুনে। এবং যখন সে শুনত, তখন সে বলতো, এই ফজিলাত, এই কথাগুলো তুমি যা বলছো, এই বর্ণনাগুলো আমি ইনজিল শরীফেও পড়েছি। অর্থাৎ সে ইনজিল শরীফ পড়তো। তো সে বলল যে আমি ইনজিল শরীফে এই বর্ণনাগুলোই পড়েছি। আমি তো ভেবেছিলাম তিনি শাম দেশে আসবেন। অর্থাৎ সে বলল যে আমি এটা ধারণা করেছিলাম যে ওই নবী শাম দেশে আসবেন, কিন্তু তিনি আরবে এসেছেন। তখন দরওয়ান বলল যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি এবং তাকে তসদিক করছি, তার সত্যায়ন করছি, আর সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। দরওয়ান বলল যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি এবং তার তসদিক করছি। অর্থাৎ হযরত সুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে একটি জিনিস বুঝার আছে যে যখন হযরতে সুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সাথে সাক্ষাৎ করতে পারছিলেন না, তো তিনি বসে থাকেননি, বরং তিনি তার দরবারের সাথে কথোপকথন করেন, তার সাথে কথা বলেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন। আর এর বরকতে সেও মুসলমান হয়ে গেল। তো একজন মুবাল্লিগকে এমনই থাকা উচিত, সে যেখানেই হোক না কেন সে যেন ইসলাম ও দ্বীনের দাওয়াত সর্বদা প্রচার করতে থাকে। হযরতে সুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য, অর্থাৎ যারা নেকির দাওয়াত দিতে চায় তাদের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। অর্থাৎ তাকে দেখে আমরা এটা শিখতে পারি যে আমরা যেখানেই যাই না কেন, কেউ মানুক অথবা না মানুক, অথবা আমরা সুযোগ পাচ্ছি না কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাই। এমনও হতে পারে যারা বেনামাজি তারা নামাজি হয়ে যাবে, যারা
আল্লাহ তাআলার নাফরমান ফরমাবরদার হয়ে যাবে। যারা কোরআন পাঠ করে না, যদি আমরা তাদেরকে ভালোভাবে বুঝাই, নেকির দাওয়াত দেই, কোরআন পাঠকারী হয়ে যাবে। তো আমাদের জন্য এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যে কিভাবে তিনি তাকে সুন্দর ও মিষ্টি ভাষায় ইসলামের দাওয়াত দেন আর সে মুসলমান হয়ে গেল। তো তার দরওয়ান মুররি সে বলল যে আমার ভয় হচ্ছে যে হারিস আবার আমাকে হত্যা না করে দেয়, অর্থাৎ সে যদি এটা শুনে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, সে আমাকে আবার হত্যা না করে দেয়। হযরত শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আমাকে অনেক সম্মান দিয়েছে এবং আমাকে অনেক ভালোভাবে মেহমানদারিও করিয়েছে। একদিন হারিস বের হলো এবং তার দরবারে আসলো, একটি মুকুট পরিধান করলো, অতঃপর আমাকে তার কাছে আসার অনুমতি দিল। আমি তার কাছে যখন গেলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তার কাছে পৌঁছে দিলাম। সে চিঠিটি নিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিতে লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠি হারিস ইবনে আবি শামর এর নিকট। সালাম হোক তারই উপর যে হিদায়াতের অনুসরণ করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে। নিশ্চয় আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি তোমাকে আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছি। আল্লাহ এক, যার কোনো শরীক নেই, তাই তুমি যদি ঈমান আনো তোমার রাজত্ব টিকে থাকবে। এই সংক্ষিপ্ত চিঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখলেন। এই কথা শোনার পর তার রিয়াক্ট কী ছিল প্রিয় ইসলামী ভাইরা, আসুন জেনে নিই। সে চিঠি পড়ল, তারপর নাউযু বিল্লাহ রাগ হয়ে সে চিঠিটি ফেলে দিল। সে বলল, কে আমার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নিতে পারে? আমি তার কাছে সৈন্যদল নিয়ে যাব, তার উপর আক্রমণ করব। সে ঘোড়াগুলোকে পাঠানোর জন্য প্রস্তুত করল এবং যুদ্ধের জন্য সে তার যে দরবারি ছিল, তাদের লোকগুলো ছিল, তাদেরকে নির্দেশ দিল যে তুমি নিজের নবীকে এই সম্পর্কে খবর দিয়ে দাও যে তুমি যা দেখেছো তা তুমি তোমার নবীকে বলে দাও যে এখন আমরা তার উপর আক্রমণ করব। এরপর সে রুমের বাদশার নিকট একটি চিঠি লিখল। চিঠিটি যা সেখানে হয়েছে তা সম্পর্কে ওই বাদশাকে, রুমের বাদশাকে জানালো। রুমের যে বাদশা ছিল কায়সার, তাকে তার উত্তরে একটি চিঠি লিখলো এবং বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার ইচ্ছা ত্যাগ করো, তুমি বাইতুল মাকদাসে চলে এসো। এখন ওই হারিস যে ইতিপূর্বে অর্থাৎ একটু আগেই যে আক্রমণ করার কথা বলছিল, এই বাদশার যখন চিঠি তার কাছে আসলো, তো এই চিঠি পড়ে তার এই খারাপ আচরণ শেষ হয়ে গেল, সে এখন চেঞ্জ হয়ে গেল। এতে শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় সেখানেই ছিলেন যখন রুমের বাদশার যে চিঠি তার কাছে এসেছিল, তিনি সেখানেই ছিলেন। তো সে আমাকে ডাক দিল, অর্থাৎ ওই হারিস আমাকে ডাক দিল এবং বলল, তুমি তোমার নবীর কাছে ফিরে কখন যাবে? আমি বললাম আগামীকাল যাব। তা সে আমাকে 100 মিসকাল স্বর্ণ দিল এবং মুররি যে দরওয়ান ছিল তার, যে ইসলাম গ্রহণ করেছিল, সে আমার আসার সময় আমাকে পথের খরচের ব্যবস্থা করে দিল, আমার জন্য কাপড়েরও ব্যবস্থা করলো এবং বলতে লাগলো, যখন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে তখন আমার সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিবে। অতঃপর হযরত শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম, পুরো বিষয়টি প্রিয় নবীকে পেশ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরবান যে মুররি ছিল, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার ইসলাম নিশ্চিত করলাম, অর্থাৎ সে মুসলমান হয়ে গেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারিস এর সম্পর্কে শুনলেন, তখন হারিস সম্পর্কে বললেন যে তার রাজ্য ধ্বংস হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন তেমনই হলো। যে বছর মক্কা বিজয় হলো
ঠিক ওই বছরই সে মারা যায়, তার রাজ্য ধ্বংস হয়ে গেল, তার রাজ্য এখানেই থেকে গেল এবং সে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। হযরত শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দায়িত্ব দেয়া হয়েছিল দামেস্কের বাদশার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয়া, তিনি সেখানে গেলেন, তাকে দাওয়াতও দিলেন এবং ফিরেও আসলেন। এই সম্পূর্ণ ঘটনা থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। প্রথমত, তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তিনি খুব ভালোভাবে এবং ধৈর্যের সাথে তা পরিপূর্ণ করলেন। যদিও অনেক দিন সেখানে তিনি অপেক্ষা করলেন, এরপর তাকে ডাকা হলো, তিনি সেখানে তার কাছে চিঠি প্রদান করলেন এবং যখন তাকে সেখানে অপেক্ষমান হতে হয়েছিল সে সময় তিনি তার দরবান মুররিকে ইসলামের দাওয়াত দিলেন এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করল। হযরত শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুণাবলী বর্ণনা করতে গিয়ে উলামা ইকরামগণ বলেছেন যে তিনি বনু আসাদ গোত্র থেকে সম্পর্ক রাখেন, আর বনু আসাদ গোত্রের একটি গুণ হচ্ছে যে তারা সেরা বক্তা সে যুগের, আর এটাই কারণ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্বাচিত করেছিলেন সেখানে পাঠানোর জন্য। আর তার আরেকটি গুণ হলো হযরত শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি খুবই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তার সম্পর্কে কিতাবে লেখা আছে যে তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এমনকি তার একটি দাসী ছিল। ওই দাসীর পরিবারের লোক তাকে নিতে এসেছিল, কিন্তু ওই দাসী নিজের পরিবারকে বলল যে আমি আপনাদের সাথে যেতে চাই না, এবং সে হযরত শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই থেকে গেল, শুধু হযরত শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম আচরণ, উত্তম চরিত্রের কারণে। এত সাহাবা ইকরাম এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেছে নিলেন সে দামেস্কের রাজার কাছে দূত হিসাবে পাঠানোর জন্য। এবং প্রিয় ইসলামী ভাইরা, তিনি দামেস্কে গেলেন, সেখানকার রাজার কাছে ইসলামের দাওয়াত দিলেন। যদিও বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তবুও হযরত শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কমপক্ষে ইসলামের দাওয়াত তো সেখানে পৌঁছে যায়, ইসলামের বার্তা তো সেখানে পৌঁছে যায়, এবং সে তো ইসলাম ধর্ম গ্রহণ করল না, কিন্তু তার দরবান যার ভাগ্যে আল্লাহ তাআলা ইসলাম লিখেছিলেন সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং সে সৌভাগ্যবান হয়ে গেল। তো এই ছিল হযরতে শুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে সেখানে গিয়েছিলেন এবং ইসলামের কিভাবে খিদমত করলেন। তো আল্লাহ তাআলা হযরতে শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সদকায়, তার ওয়াসিলায় আমাদেরও অন্তরে ইসলামের ভালোবাসা দান করুন এবং ইসলামে অটুট থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।